আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে চমৎকার একটি রেসিপি শেয়ার করব, তা হচ্ছে ছুরি শুটকি ভুনা। অনেকে আছেন এই শুটকিটা পারফেক্ট ভাবে রান্না করতে পারেন না, গন্ধ আসে, তাছাড়া কাটা কাটা লাগে, শক্ত থাকে। আজ আমি আপনাদেরকে শুটকি পরিষ্কার থেকে শুরু করে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুইটা ছুরি শুটকি নিয়েছি, আর এই শুটকিগুলো লম্বায় অনেক বড় হয়, তাই দুইটাই নিয়েছি। এবার এই শুটকিগুলোর মাথা এবং কিনারের অংশ ফেলে দিয়ে শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। শুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই শুটকিগুলোকে আরো বড় করে কেটে নিতে পারেন। আমি শুটকির দুই পাশটাই ভালোভাবে কেটে নিয়েছি, এতে করে শুটকির দুই পাশে যে ছোট ছোট কাটা থাকে ওগুলো আর গলায় বিঁধে যাবে না। এবার এই শুটকিগুলোকে আমি টেলে নিব। আমি শুকনো খোলায় শুটকিগুলোকে ভেজে নিচ্ছি, এতে করে শুটকি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তাছাড়া শুটকিগুলো একদম গলে যাবে না। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে শুটকিগুলোকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এইবার চুলার আঁচটাকে অফ করে দিয়ে এর ভেতরে আমি পানি দিয়ে দিয়েছি। এই গরম তাওয়ায় পানি দিয়ে দিলে এই গরমে কিন্তু শুটকিটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইভাবে আমি চুলার ভেতরে শুটকিটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। এবার শুটকি থেকে আমি কাটাগুলো বেছে নিচ্ছি। আমি শুটকির কাটা একদমই পছন্দ করি না। আপনারা যদি কাটা বেছে খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কাটা বাছার দরকার নেই। আপনারা আস্ত শুটকিটাই 2-3 বার পানি পাল্টে ধুয়ে তারপর নিয়ে নেবেন। এই শুটকিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই আমি এই শুটকির পুরো কাটাটাই বেছে তারপরে নেই। কাটা সহ এই শুটকিটা যদি রান্না করেন সেক্ষেত্রে খাওয়ার সময় হাতে বা মুখে কাটা ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে কাটাগুলো বেছে নেওয়াই ভালো। দেখতেই পাচ্ছেন কতটা ধারালো আর শক্ত কাটা। এগুলো হচ্ছে শুটকির পেটের কাটা। এই কাটাগুলো কিন্তু অনেক শক্ত হয়, তাই এগুলোকে ফেলে দিবেন। এই শুটকিগুলোকে কাটা বাছার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর কাটা বেছে একটা ধোয়া দিয়ে উঠিয়ে নেবেন। সবগুলো শুটকির কাটা বেছে নিয়েছি। এবার রান্না করতে চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি বেছে রাখা শুটকি। এবার শুটকিগুলো দিয়ে এই পেঁয়াজের ভেতরে ভালোভাবে ভেজে নিব। এই কাজটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত করতে হবে, এতে করে শুটকির ভেতর থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন শুটকি এবং পেঁয়াজের কালার দুইটাই চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে করে শুটকিটা অতিরিক্ত পুড়ে না যায়। এ পর্যায়ে শুটকির ভেতরে কিছু মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিয়েছি টমেটো। এই টমেটোটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও কেটে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, কারণ শুটকির তরকারিটা ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। 1 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। শুটকির তরকারিতে কিন্তু ধনিয়া গুঁড়াটা খুব ভালো যায়, অবশ্যই ধনিয়া গুঁড়াটা দিবেন। এই মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে চুলায় কষিয়ে নিচ্ছি। কষানোর ভেতরে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুন শুটকির ভেতরে দিলে খেতে ভালো লাগে। এখানে আমি দেশি রসুন 5-6টা কোয়া ছাড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন, দেওয়ার দরকার নাই, আর ভালো লাগলে দিয়ে দিবেন। মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। পানি সামান্যই দিতে হবে, কারণ এই শুটকিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে না। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে শুটকিগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব। আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে রসুনটা কিছুটা আমার কাঁচা আছে, তাই চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট শুটকির তরকারিটাকে রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ শুটকির ভেতর থেকে কিন্তু তেল উঠে আসছে। শুটকির ভেতরে কোনো রকমের পানি নেই। যখন দেখবেন শুটকির ভেতরে এরকম তেল উঠে আসে তখন বুঝতে হবে যে শুটকির তরকারিটা হয়ে গেছে, আর রসুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শুটকির তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের শুটকি ভুনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমাকে লিখে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।